নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবু গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের শেষ পর্ব। রাত গভীর। রায়গঞ্জ শহরের প্রান্তে এক ভগ্নপ্রায় দোতলা বাড়ি। জানলার ফাঁক দিয়ে ফ্যাকাশে আলো বেরোচ্ছে। ঘোষবাবু তার সশস্ত্র টিম নিয়ে বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেললেন। ঘোষবাবু ধীরে ধীরে হাত তুললেন, ইশারা। মুহূর্তে পুলিশরা ভেতরে ঢুকে পড়ল। ভেতরে বিশাল হলঘরে শম্ভুনাথকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বসানো, সামনে দাঁড়িয়ে অরুণাভ, হাতে রিভলভার। আসতেই হতো, জানতাম ঘোষবাবু। অরুণাভ হেসে উঠল। তুমি শিল্পকে ব্যবসা বানিয়েছ অরুণাভ, আর আজ একজন শিল্পীকে মেরে সেই ব্যবসা বাঁচাতে চাইছ। ঘোষবাবুর গলা শান্ত কিন্তু দৃঢ়। অরুণাভ বন্দুক তুলতেই বজ্রগর্জনের মতো চিৎকার করলেন ঘোষবাবু, ফায়ার না, হি ওয়ান্টস অ্যাটেনশন। পুলিশরা থমকে দাঁড়াল। অরুণাভের চোখে রক্তচোখ। ছবিটার মধ্যে আমার সব রহস্য লুকোনো। ওটা যদি প্রকাশ পায়, আমার সাম্রাজ্য শেষ। হঠাৎ গুলির শব্দ, কিন্তু সেটা অরুণাভের নয়। ঘোষবাবুর টিমের এক কনস্টেবল সঠিক লক্ষ্যভেদ করেছে। অরুণাভের হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। মুহূর্তে পুলিশরা ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে ফেলল। শম্ভুনাথ কাপা গলায় বললেন, ঘোষবাবু, ছবিটা ওরা লুকিয়ে রেখেছে। পরদিন থানায় ছবিটি উদ্ধার হল। ঘোষবাবু ছবিটা মন দিয়ে দেখলেন। রঙের অদ্ভুত সমাহার, কিন্তু প্রতীকের ভিতরে এক একটা চিহ্ন। লাল রেখা, কালো দাগ, নীল ছোপ, সব মিলিয়ে আসলে মানচিত্রের মতো এক কোড। এটা আন্তর্জাতিক পাচারের নেটওয়ার্কের পথনকশা, ঘোষবাবু ব্যাখ্যা করলেন। শিল্পের ভেতরে শিল্পী সত্যকে লুকিয়ে রেখেছিলেন, আর সেই সত্যকেই ধ্বংস করতে গিয়েছিল অরুণাভ। অরুণাভ ও তার চক্র ধরা পড়ল। রায়গঞ্জের মানুষ আবারও ঘোষবাবুর দক্ষতায় মুগ্ধ হল। একদিন থানায় শম্ভুনাথ এসে ধীরে বললেন, আমার ছবি হয়তো চুরি হবে, বিক্রি হবে, কিন্তু সত্যিটা এবার আর লুকোনো যাবে না। ঘোষবাবু হালকা হাসলেন, শিল্পই চিরন্তন, আর অপরাধ যত বড়ই হোক সত্যের কাছে ছোট।